ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যে ভিডিওটি, সেটা হচ্ছে মাধ্যমিকের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার 2 নম্বর প্রশ্ন। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, সিলেবাস সম্পর্কে অবগত যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ইতিহাসের কোনো বড় প্রশ্ন আসে না, কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন এসে থাকে। তো 2 নম্বরের প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ তোমরা জানো যে 11টা 2 নম্বর প্রশ্ন করতে হয়। সেক্ষেত্রে 11 গণিতে 2 মানে 11 দুগুণে 22 নাম্বার। সেই 22 নাম্বারের জন্য তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য খুবই গুরুত্ব সহকারে দেখতে হয়। চলো আমরা কথা না বাড়ি সরাসরি চলে যাব। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে, জাস্ট 10টির মতো প্রশ্ন, সেই প্রশ্নটা করলে পারি তোমাদের মোটামুটি 100% কমন এসে যায়। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনগুলো পৌঁছানোর জন্য। এখন প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, ইতিহাস রচনার উপাদান বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উপাদান হিসাবে আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্ব কী? 3 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 4 নম্বর, খেলা ও বিনোদনের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 6 নম্বর, আধুনিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর বলে রাখি, যদি কোনো প্রশ্ন তোমরা না পেয়ে থাকো সেক্ষেত্রে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, কোনো সমস্যা কিছু নেই। আধুনিক ইতিহাস চর্চা গুরুত্ব করো 6 নম্বর বলে। 7 নম্বর হচ্ছে ফটোগ্রাফির গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সংবাদপত্রের ভূমিকা কি, উদাহরণ সহ আলোচনা করো। 9 নম্বর, সরকার নথিপত্র বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে এসে যেতে পারে যে সরকার নথিপত্রের ভূমিকা কি, এটার সঙ্গে কিন্তু এসে যায়, ঠিক আছে। 10 নম্বর, লোকশ্রুতি বলতে কি বোঝো? খুবই আলোচনা। তবে এছাড়াও আমি আর 2টি প্রশ্ন তোমাদের জন্য রেখে দিয়েছি, 12 এবং 13। সেটা হচ্ছে উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব কি? যেহেতু ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির অংশটা তোমাদের থেকে থাকছে, সেখানে ওটা একটা প্রশ্ন আসতে পারে। সে থেকে আমরা কিন্তু সামাজিক কিছু কথা জানতে পারি, সেই জন্য চিঠিপত্রের গুরুত্বটা কি সেভাবে এসে যেতে পারে। আর 13 নম্বর, জীবনী এবং আত্মজীবনীর মধ্যে পার্থক্য কী? এই যে প্রশ্নটা আমি তোমাদের দিলাম 13টা, এই প্রশ্নকোটার মধ্যে দিয়েই তোমাদের 100% কমন আসবে। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে।